পৃথিবী সৃষ্টি করার জন্য আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আল্লাহ পাক পানির উপরে আরশ আজিম সৃষ্টি করলেন। এই পানির উপরে বাষ্প চলতে লাগলো। বাষ্প উড়ে উড়ে যে আসমান সৃষ্টি হলো। আর বাকি পানির অংশ থেকে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। একটা জমিন না, 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। সুবহানাল্লাহ। এই জমিন, এই পৃথিবীর উপরিভাগ সৃষ্টি করার পরে এই মাটি নরম, মাটি দুলতে থাকে, কাঁপতে থাকে, দুলতে থাকে, কাঁপতে থাকে। এই মাটিটাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক প্যারাক লাগাই দিলেন। এই প্যারাকের নাম হলো পাহাড়। পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক জমিনটাকে প্যারাকের মতো শক্ত করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালিক, কথা বলেন, মালিক আল্লাহ। আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় প্যারাক, আল্লাহর প্যারাক মাউন্ট এভারেস্ট। উচ্চতা আছে 29,000 ফিটের উপরে। 29,000 ফিটের উপরে পাহাড়। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত। এর গভীরতা 36,000 ফিট। ওই বড় পাহাড়টাকে যদি সাগরের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের তলভাগে যখন পাহাড়ের উপর থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। সুবহানাল্লাহ। মালিক, জোরে বলেন আল্লাহ। ওই গভীর সমুদ্রের নিচে যত কীট পতঙ্গ আছে, রবকে আল্লাহ, রহমতকে আল্লাহ না, হইছে এই যে দেখেন, রবকে আল্লাহ, রহমতকে বুঝে যাবে। ওই গভীর সমুদ্রের তলদেশে রব আল্লাহ, ওই সমুদ্রের ভিতরে কীট পতঙ্গ আল্লাহ দিলেন। ওই গভীর সমুদ্রের নিচে আল্লাহ পাক প্রাণী দিলেন। ওখানেও পাহাড় আছে। আপনারা জানেন না সমুদ্রের নিচেও পাহাড় আছে? কারণ কি জানেননি? এই সমুদ্রকে ধরে রাখার জন্য আল্লাহ প্যারাক বানায় রাখছে। সমুদ্রের ভিতরেও বড় বড় পাহাড় আছে। আহা, আমার মালিক আমার আল্লাহ পাহাড়টাকে সৃষ্টি করলেন। নবীজি সাহাবীরা বললেন, হুজুর এই পাহাড়ের চাইতে শক্ত কি কিছু আছে? নবীজি বলেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তর নাম হলো লোহা। লোহা, এই লোহা হলো পাহাড়ের চাইতে শক্ত। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন, হ্যাঁ, আগুন লোহার চাইতে আগুন শক্ত। কারণ আগুনের মধ্যে যদি লোহা ছেড়ে দেন, এই আগুনটা লোহাটাকে পুরাইয়া নরম মোমের মতো বানায় দেয়। এই লোহার চাইতে শক্তের নাম হলো আগুন। সাহাবীরা বললেন, হুজুর আগুনের চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্ত হলো বাতাস। বলবেন, হুজুর আগুনের চাইতে শক্ত হলো পানি না? পানির ভিতরেও আগ্নেয়গিরি উদ্গিরিত হয়, পানির ভিতরে আগুন জ্বলে। আপনি জানেন না সমুদ্রের নিচে আগুন জ্বলে, আগুন, কিন্তু পানি আগুন নিভাইতে পারে না। সুবহানাল্লাহ। সমুদ্রের নিচে আগুন। বলবেন, হুজুর সমুদ্রের নিচে আগুন কেন? সমুদ্রের নিচে যদি আল্লাহ আগুন না দিতেন, সমুদ্রের পানি ঠান্ডা হয়ে জমে যাইত। এই আগুনটা দেওয়ার কারণে সমুদ্রের পানি ঠান্ডা, একবারে ঠান্ডা হয় না, একবারে গরম হয় না। আপনারা শীতকালে দেখবেন টিউবওয়েলের নিচ থেকে গরম পানি আসে। সুবহানাল্লাহ। হা হা হা, এই রবের নাম কি? জোরে বলে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ মানি, তারপরও সুদ খাই। আল্লাহ মানি, তারপরও ঘুষ খাই। আল্লাহ মানি, তারপরে অন্যের জমি দখল করার চিন্তা করি। আল্লাহ মানি, কিন্তু ভাই বোনের জমি বুঝাই না। আল্লাহ মানি, অন্যের টাকা মেরে দিয়ে চলে গেছি, আর ফেরত দেয় না। কি কথা বলেন, ঠিক না বেটা? আল্লাহ 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 এদেরকে হেদায়েত করুক। দোয়া করে বলে আমিন।
এরা বুঝে না এরা কি খাবার খাচ্ছে, এরা বুঝে না এরা কি নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা বললেন হুজুর বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি? আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ বাতাসের চাইতে শক্ত কি? নবীজি বললেন বাতাসের চাইতে শক্ত হলো ডান হাতে ইখলাসের সাথে যা দান করবা বাম হাত তা জানবে না। কিন্তু রমজান মাস আসলে আমার দেশের অনেক ধনী, রমজান আসলে ঈদ আসলে অনেক ধনী 150 টাকার কাপড় দিয়ে 3টে ধমক দেয় গরিব মানুষে। বহু আছে কাপড় দেয় 150 টাকা, এনে খুয়ে যায়, এনে ছিঁড়ে যায়, এনে ভাইরিয়ে যায়। ভাব দেখাইতেছে যে আমি বিরাট বড় দানশীল। শয়তানে আসে আর তোর মতো সিটার আর কেটে আসে। এত চিন্তা করে আমি খুব দানশীল, এটা দেখে তুমি ভাবলি করে এটা দেখানোর লাগে সারা দুনিয়া ঘুরে পাবলিসিটি করে দান করে। দানের নিয়ম এরকম না। দানের নিয়ম হচ্ছে, জাকাতের নিয়ম হচ্ছে 1 টাকা আপনার উপরে যে টাকা জাকাত ফরজ হয়েছে এই টাকা হিসাব করিয়া আপনাকে গরিব মানুষ নির্বাচিত করিয়া একবারে ঘরের ভিতরে যাইয়া তার কাছে পৌঁছাই দিয়ে আসতে হবে। কারণ ওই টাকা আপনার না, ওই টাকা ওই গরিব মানুষের। আল্লাহর কসম করে বলি ওই টাকা আপনার না, ওই টাকা আমার না। যে টাকা আমার উপরে যাকাত ফরজ হয়েছে ওটা আমার না, ওটা আমার না। আপনার উপরে যেটা ফরজ হয়েছে ওটা আপনার না, ওটা গরিব মানুষের। উনার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছাই দিয়ে আসতে হবে। কাপড় 150 টাকা দিয়ে 3টে ধমক দেন না, এটা হবে না। এটার নাম ইমানদারি না, এটার নাম মুসলমানিত্ব না, এটার নাম যাকাত না, এটার নাম হলো ফাজলামি, মানুষ দেখানো। কথা বলে ঠিক কিনা? যাকাত দে পাটুরি শিখবে। শয়তানে হাসি আর কয় সর্বনাশ, 9 লক্ষ বছর ধরে আমি ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারি ছিল না, ইয়া তারা দিয়ে সিটারি করে। কথা কিন্তু সত্য। শয়তান কিন্তু 9 লক্ষ বছর ধরে ইবাদত করছে, খুব ইখলাসের সাথেই করত। যার কারণে আল্লাহ কিন্তু তাকে চ্যান্সেলর অফ মালায়েকা বানাইছিল, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল বেড়া। কিন্তু লাস্টে তো অহংকারের জন্য আল্লাহ তারাই দিচ্ছে যে যা চলে যা, তোর আর জায়গা নাই। তো আসার সময় আল্লাহ কিছু দিবা না? বলে কি চাইস? আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আচ্ছা দিলাম। আর কি চাইস? বলে আল্লাহ এই তামাম দুনিয়া ঘুরিয়ে আসবো 1 সেকেন্ডে, এই শক্তি দাও। তাও দিলাম। আর কি চাইস? মানুষের রক্তে শিরা দিয়ে ঢুকিয়ে কালবের মধ্যে বসে বসিয়ে আমি ধোঁকা দিব, শক্তি দাও। হ্যাঁ তাও দিলাম। কি করবি? আল্লাহ এই ধোঁকা দিয়ে 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 নামাজ সারাবো, রোজা সারাবো, হজ সারাবো, জাকাত সারাবো, হারাম খাওয়াবো, অকাম করাবো, কুকাম করাবো, মিথ্যা কথা খাওয়াবো, মানুষদের ঠগাবো, হেতার মাথায় বাড়ি দেওয়াবো, এর সাথে ঝগড়া বাঁধাবো, এর সাথে ফেসাদ বাঁধাবো, এটা করাবো হেতা করাবো, করায় করে তোমার বান্দারে এক জাহান্নামে পাঠাইলাম। শয়তানে কয় আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করতেছি আমি আজাজিল, তোর ইজ্জত জালালের কসম করি আল্লাহ তোর একটা বান্দা বেহেশত যুক্তি দেবো না। যা। আল্লাহ পাক ধমক দেয় বলে না আজাজিল, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করতেছি সব তুই আমার বান্দাকে দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব। খুশি হয়েছেন? তাহলে আল্লাহ কত বড় দয়াবান, একটু চিন্তা করেন। আমার দেশে একদল আছে তো দুয়াই মানে না, হাত উঠাইতে চাই না, না বেদাত, বিরাট বড় গুনাহ। তার মানে বোঝা গেল ওটা আজাজিলের খালাতো ভাই। বুঝে যাবে, বুঝটা হলো জরুরি। মোটেই মানে না, উড়াইতেই না, বেদাত নতুন আবিষ্কার হয়েছে। হ্যাঁ সহি এমন এক চশমা পড়ছে, রঙিন চশমা, খালি দুনিয়া রঙিন দেয়।
শয়তানে আসে আর কয় তুই আমার চাইতে বড় চিটা। হ্যাঁ বাজার মুসলমান, পাহাড়ের চাইতে শক্ত লোহা, লোহার চাইতে শক্ত আগুন, আগুনের চাইতে শক্ত বাতাস, বাতাসের চাইতে শক্ত। ডান হাত দিয়ে আল্লাহর পথে দান করবেন, বাম হাতে জানবে না। তার মানে আল্লাহ ইখলাস বুঝাইলেন, একনিষ্ঠতার মাধ্যমে তুমি আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ পাক এটাই বুঝাইলেন, একনিষ্ঠতার মাধ্যমে তুমি আল্লাহর পথে যেটা খরচ করবে, দান করবে, এটা সব কিছুর চাইতে বেশি শক্তিশালী। তাহলে একবার চিন্তা করেন তো, আসি জমিনের চাইতে পাহাড় শক্ত বেশি, পৃথিবীর জমিনের চাইতে পাহাড় শক্ত, পাহাড়ের চাইতে লোহা শক্ত, লোহার চাইতে আগুন শক্ত, আগুনের চাইতে বাতাস শক্ত, বাতাসের চাইতে আল্লাহর বান্দার ইখলাস শক্ত। কি কথা বলেন, ঠিক না বেঠে? একনিষ্ঠতার ইবাদত আল্লাহর কাছে কত মজবুত যে পৃথিবীর জমিনের চাইতে মজবুত। কিন্তু দুঃখের বিষয় আমরা একনিষ্ঠতার সাথে করি না, একনিষ্ঠতার সাথে আমাদের হয় না। নামাজ পড়ি চিন্তা করি মানসি কি করবো যদি নামাজে না যাই, রোজা রাখি চিন্তা করি মানসি কি করবো যদি রোজা না রাখি। মানসে চিন্তা করা যাবে না, চিন্তা হবে কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় করতে হবে, মানুষের ভয়ে না, ভয়টা হবে আল্লাহর। ও মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, আর চাইলের মুসলমান, নবাবপুরের মুসলমান, আল্লাহ নবী আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে এই পাহাড়টা গলে মিশে যাইতো, গলিত হয়ে যাইতো। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, কোরআনের ওজন কত, কোরআনের ওজন কত। এই কোরআন আল্লাহ পাক 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে, আর 114টি সূরা 6,666 আয়াতের মাধ্যমে আল্লাহ তিলে তিলে ধীরে ধীরে পর্যায়ক্রমে সময়ে সময়ে আল্লাহ সরাসরি তার হাবিবের কালবের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। যখন কোরআন আসতো নবীজি ঘেমে অস্থির চুপ চুপ হয়ে যাইতেন। আল্লাহর নবী মাটির মধ্যে বসে থাকলে পা মোবারক মাটির মধ্যে দেবে যাইতো, মাটির মধ্যে বসে থাকলে পা মোবারক মাটির মধ্যে দেবে যাইত। তাহলে আপনি চিন্তা করেন তো নবীর কালবের ওজন কত? না হয় নাই, হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে রাসূল কারীমের কালবের ওজন কত, ওজন কত, ওজন কত? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই কালবের ওজন কত ছিল আল্লাহ রাসূল? সেই কোরআনে আল্লাহ এই আসহাবে কাহাবের ওয়াজ করছে। এই কোরআন বুঝাইতে যে অনেক দূর ওয়াজ করে ফেলছি। এই কোরআনে আল্লাহ আসহাবে কাহাবের একটা ঘটনা আল্লাহ বলছেন এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ঘটনাটা শুরু করা যাক। তৎকালীন জমানাতে বাদশা দাকিয়ানুসের জমানাতে মানুষ সূর্যের পূজা, আগুন পূজা, মাছ পূজা, গাছ পূজা, মূর্তি পূজা এগুলি ছিল। তো মানুষ এই পূজা অর্চনা করতেছে। তো একজন যুবক তিনি আল্লাহ তার কালবের ভিতর হেদায়েত উদয় করে দিলেন। এ মুসলমান, হেদায়েত হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাকের দয়ার দরকার হয়। কি কথা ঠিক কিনা? পৃথিবীতে বহু মানুষ আছে যারা অনেক বড় ডক্টর, অনেক বড় প্রিন্সিপাল, অনেক বড় চ্যান্সেলর, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। আছে না ভাই? বহু আছে। তারা আগুনের পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, এরকম আছে। আচ্ছা, খুব মনোযোগ দিন। হেদায়েত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস, কিন্তু হেদায়েত এসে গেছে। আবু জাহেল ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের বাপ কইতো তারে। এত বড় জ্ঞানের বাপ শেষ পর্যন্ত কিন্তু নসিবে হইছে না। কি কথা ঠিক কিনা? ওয়াসাল কান্নি থাকতেন ইয়ামানে, সেই জোরে জঙ্গলে গরিব মানুষ ছিল, উট ছাগল দুম্বা চড়াই বেড়াইতো। তার ছোট্ট একটা ছাগলের পাল ছিল, খুব গরিব মানুষ,
কোন রকম দিন চলতো তার, ওই ছাগলের দুধ বেশি কোন রকম দিন চলতো। তার ঘরে একটা অন্ধ মা ছিল, সারাদিন এই মাটাকে নিয়ে চলতো। সুবহানাল্লাহ। এই মাই ছিল তার সম্ভব, কিন্তু দাম কত জানেন? সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাদাইলু ওয়াসাল কারনি, বাবের ভিতরে নবীজি নিজে ওমরকে বলে, ওমর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনিরে পাও তো তার কাছ থেকে তুমি তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার ওয়াসাল কারনিকে বইলো আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে, কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে। কিন্তু ছাগলের পাল চড়াইতেন। কি করে জানবে এই ছাগলের পাল, এই ছাগলের রাখালের দাম এত বেশি আল্লাহর কাছে? বাপ একটা কথা বলি, প্রিন্সিপাল আর চ্যান্সেলর, মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আর বক্তার তক্তা, অনেক বড় শিক্ষিত আর অশিক্ষিত, রসুলের দরবারে 4 পয়সাও মূল্য নেই। একটাই দাম, যে উম্মতের হৃদয়টা রসুলের কদমের দিকে রুজু আছে কিনা, উম্মতের হৃদয় নবীর দিকে রুজু আছে কিনা, উম্মতের হৃদয় থেকে নবীর মহাব্বতের চোখের পানি পড়ে কিনা, উম্মতের হৃদয় রসুলের জন্য কাঁদে কিনা, উম্মতের হৃদয়টা রসুল মুখী কিনা, আল্লাহর নবীর কাছে এটার দাম আছে, বাদ বাকি কোনোটার দাম নাই। আপনি আমার এসে করবেন বিরাট বড় শাইখুল হাদিস, কিচ্ছু করার নাই, আমি এটাই বুঝি। আপনি এসে করেন বিরাট বড় প্রিন্সিপাল, আমার কিচ্ছু করার নাই। নবীর উম্মত এই 7 জনের ভিতরে একজন মনে মনে চিন্তা করলো, হায় হায় এরা করে কি? সমাজ থেকে আলাদা হয়ে সে একটা কোণাতে এক পাশে চুপচাপ বসে আছে। আল্লাহ আর একজনের হৃদয়ের মধ্যে হেদায়েত দিয়ে দিলেন। আর এক বন্ধু সেও এসে টুকটুক করে সমাজ থেকে সরে আসে আর এক কোণায় বসে আছে। এইভাবে এক এক করে 7 জন এসে 7 জায়গায় বসে আছে। 7 জন যুবক এক জায়গায় বসা। আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে। যুবকরা যদি ইচ্ছা করে সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে তাহলে দেশ পরিবর্তন করে দিতে পারে, যুবক ইচ্ছা করলে গ্রাম পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মাধ্যমে অনেক কিছুই করাটা সম্ভব। আল্লাহ 7 জন যুবকের ওয়াজ কোরআনে ওয়াজ করছে। সুবহানাল্লাহ। যুবকরা আজকে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলখানা দিয়ে আপনারা আজকে মানুষের জন্য নসিহা শোনার জন্য ব্যবস্থা করে দিলেন, শুনে রাখেন, জেনে রাখেন, মনে রাখেন। এই যে 7 জন আল্লাহ তার যুবকদের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন এবং এই ঘটনাটাকে আল্লাহ আশ্চর্য ঘটনা বলেছেন এবং এই ঘটনাটা আল্লাহ পাক ফলাও করে কোরআনে বর্ণনা করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ যুবকদের মাধ্যমে দ্বীন, ইসলাম ও সমাজ ও দেশ ও রাষ্ট্রের অনেক বড় খেদমত আঞ্জাম হয়। যুবকদের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন, সমাজের চেঞ্জ, পরিবর্তন আনা যায়। যুবকদের মাধ্যমে একটা জাতির পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের অনেক বড় অবদান। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অনেক যুবকরা নেশায় আক্রান্ত হয়ে গেছে। আহা, কি করে বুঝাবো? একটা মার মনে কত বড় ব্যথা, ছেলেটা নেশা করে রাত্রিবেলা বাড়ি ফিরে আসে। পৃথিবীতে ওই মায়ের চাইতে বড় কষ্টওয়ালা মা কেউ আছে বলে আমার জানা নাই। একটা সন্তানকে 30টা বছর ধরে মা যত্ন করছে নেশা করার জন্য। একটা মা 30টা বছর ধরে সন্তানকে যত্ন নিয়েছে। দুইটা বছর মা তার রক্ত পান করিয়েছে নেশা করার জন্য। একটা মা তার সন্তানকে 8টা বছর 10টা বছর ধরে পায়খানা প্রস্রাব সাফ করে গোসল করে সাবান ডলে মাথায় তেল মালিশ করে দিয়ে মা এই নেশাগ্রস্ত সন্তান দেখার জন্য মা এই পরিশ্রমটা করে নাই। বন্ধু, আপনার মার জীবনের অনেক পরিশ্রম আপনার পিছনে গেছে। আপনাকে পায়ে হেঁটে 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 ধরে 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 স্কুলে নিয়ে গেছে, আপনাকে নিয়ে গেছে, আপনাকে হাঁটা শিখিয়েছে, মা বলা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে। এই মা আপনাকে নেশাগ্রস্ত দেখার জন্য মা এটা করে নাই। বন্ধু, আল্লাহর পৃথিবীতে সবচেয়ে কষ্টার্জিত মা ওই মা যিনি ব্যথা এবং হৃদয়ে ব্যথা নিয়ে বসে থাকে, যে সন্তান নেশা করে বাড়ি ফিরে আসে। এই মায়ের চাইতে ব্যথিত মা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নাই।
আরে সন্তান হারিয়ে গেলেও মা চিন্তা করে আবার বুঝি ফিরে আসবে, কিন্তু প্রত্যেক দিন একটা সন্তান মায়ের কাছে নেশাগ্রস্ত হয়ে যখন ফিরে আসে তখন মার মনে সবচেয়ে বড় বার কলিজার মধ্যে আঘাত লাগে, বার কলিজার মধ্যে আঘাত লাগে যে আমার 30টা বছর এই পরিশ্রম, এই ব্যথা, এই যন্ত্রণা, এই জীবন ত্যাগ করলাম এই সন্তানের জন্য, এটা নেশা করে করে আমার সামনে আসে। বুঝে কবরে যাওয়াটা জরুরি। আহা, কি করে আপনাকে বুঝাবো বলেন তো? একটা বাবার জীবনের অনেক স্বপ্ন থেকে আমার ছেলে হবে, আমার সন্তান অমুক হবে। সন্তান নিয়ে বাবার স্বপ্নের কোনো শেষ নেই, সন্তান নিয়ে মায়ের স্বপ্নের কোনো শেষ নেই। অনেক স্বপ্ন মা সন্তান নিয়ে দেখে, অনেক স্বপ্ন দেখে মা। এ যুবক, মায়ের স্বপ্নটাকে মিসমার করে দিও না, রব্বে করিম তোমার স্বপ্ন ধ্বংস করে দিবে। এ যুবক, বাবার স্বপ্নটাকে ধ্বংস করে দিও না, রব তোমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হতে দেবে না। এ যুবক, তোমাকে বলছি, মায়ের এবং বাবার কোনো স্বপ্নকে নষ্ট করে দিও না, তাহলে তোমার জীবনের কোনো স্বপ্ন কোনোদিন পুরো হবে না। সারা জীবন দুঃখেই কাটাইতে হবে, দুনিয়াতেও কষ্ট করবে, মরণেও কঠিন কঠিন কষ্ট নিয়ে যাবে, আর কবরে তো এটার হিসাব নেই, এটা তো বেহিসাব। জীবনটাই বরবাদ হয়ে যাবে। তো 7 জন যুবক ঘুরে ঘুরে এসে একত্রিত হইল, কেউ কারোর সাথে কথা বলে না। তো হঠাৎ একজন জিজ্ঞেস করে, তুমি বইছো কেন? বলে, দেখো এলাকার মানুষ কি গাছের পূজা, মাছের পূজা এগুলি করে, এগুলো ভাল লাগে না। তো বলে, তো আমার কাছেও তো ভাল লাগে না। আর একজন বলে, তো আমার কাছেও ভাল লাগে না। তো 7 জনই একসাথে কেন, আমার কাছেও ভালো লাগে না। মারহাবা কর। তো 7 জন একত্রিত হয়ে বললো, তাহলে এই সমাজ অন্ধকারে নিমজ্জিত, তো কি ভাল লাগে? বলে, আমাদের এই গাছ আর মাছ এগুলি পাথর টাথর আমাদের ক্ষুধা হতে পারে না, ক্ষুধা একজন, তিনি আল্লাহ। কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু قل هو الله أحد الله الصمد। আল্লাহ কি আমাদের কাছে ঠেকা না আমরা আল্লাহর কাছে ঠেকা? বাবা মা কি আমাদের কাছে ঠেকা না আমরা বাবা মার কাছে ঠেকা? আমরা বাবা মার কাছে ঠেকা। ঠেকা 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 ঠেকা, শুধু ঠেকা না, দুনিয়া, কবরে, হাসরে, মেহশরে ঠেকা করে রাখছে। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, কাবার ইমাম হোক, মদিনার ইমাম হোক, বাইতুল আকসার ইমাম হোক, ফরিদি সাহেব কোটি লক্ষ হাদিস মুখস্থ রাখুক, যদি মা বেজার হয় আমার জীবন মিথ্যা হবে। এটাই সত্য। যদি মা বেজার হয় তো জীবন মিথ্যা হবে, আমার জীবনের ওয়াজ নষ্ট হবে, আমার জীবনের ইবাদতগুলি বৃথা চলে যাবে যদি মা বেজার হয়ে যায়। বলে দিয়ে গেলাম, এটা সারা জীবন কালবের মধ্যে রেখে দিবে। চলতে ফিরতে, বিদেশ যাত্রায় আসতে যাইতে, সারা জীবন এটা কালবের মধ্যে রাখবেন। মক্কার ইমাম আর মদিনার ইমাম হন না কেন, যদি মা বেজার হয় তো আপনার জীবনের মক্কার ইমামতি দিয়ে জান্নাত নসিব হবে না। এটাই বাস্তব, এটাই সত্য। এই যুবকরা ডাক দিয়ে বলল, তাহলে রব্বে কারিম আল্লাহ, আসো এইগুলির পূজার্চনা আমরা ছেড়ে দেই। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল 7 জন। তারা একটা মসজিদ বানাইলো, এই মসজিদ বানায় তারা আজান শুরু করে দিল। যখন আজান দিচ্ছে তখন ওই বেদিন বাদশাহ লোক পাঠাই দিল, ব্যাপার কি? এরা আবার নতুন করে কারা আমার দেশের মধ্যে অশান্তি বাধাই দিছে, কারণ কি? মসজিদ বানাইয়া 7 জন আজান শুরু করে দিল, নামাজ শুরু করলো। মারহাবা কর। ও যুবক, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বড় দামি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বড় দামি। নবীজি বললেন, উম্মত
কিয়ামতের ময়দানে বিশাল মাঠ, মেহশরের মাঠে, হাসরের মাঠে কোটি কোটি সৃষ্টিরা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। বাজানো ও নবাবপুরের মুসলমানেরা, একটা না দুইটা না, সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব জিন ফেরেশতা পরি আল্লাহ পাকের মেহশরের মাঠে সবাই দাঁড়ায় যাবে। বিরাট বড় মাঠ, দুনিয়ার 50,000 বছর, সেই দিনের একটা দিন হবে তত বড়। এই বিরাট মেহশরের মাঠে সেই দিন দাঁড়ায় যাবে। আহা, কত বিরাট বড় মাঠ, হাসরের ময়দান কত বিরাট বড় মাঠ। এই হাসরের মাঠ কত বিরাট বড় মাঠ, কত বিরাট বড় মাঠ, কত বিরাট বড় মাঠ। নবীজি বলেন, উম্মত রে, আল্লাহ পাকের আরশে মুআল্লা ছাড়া এই মাঠে আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথা বরাবর আধা হাত উপরে থাকবে, প্রখর সূর্যের উত্তাপ। আপনি জানেন না এই সূর্যের তাপ কত। উপরে যে সূর্য, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাবা তত বড়। এই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে পানির মতো হয়ে যায়। এই লোহাটা 1200 এবং 1300 ডিগ্রি সেলসিয়াসে পানির মতো গরম, মানে নরম হয়ে যায়। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা সেদিন মাথার উপরে থাকবে, কিন্তু কোনো মানুষ গলে যাবে না সেই দিন, কারণ আল্লাহর স্বস্তি। আরে হাজার হাজার বছর পর্যন্ত মেহশরের মাঠে সব সৃষ্টিগুলি অতিষ্ঠ হয়ে যাবে, মানব জাতিরা পাগলের মতো হয়ে যাবে, জিহ্বা বের হয়ে এই জিহ্বাগুলি ঝুলে যাবে, আর তাম সৃষ্টির মানুষগুলি হিমশিম খেয়ে যাবে। সেই দিন ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজ কি হয়, কি হয়, কি হয়। হাজার হাজার বছর পার হলো, আদম সফিউল্লাহর কান্না, মুসা নবীর কান্না, ঈসা নবীর কান্না, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, দাউদ, সুলাইমান, হযরত হারুন আলাইহিস সালাম গণের কান্না আল্লাহর কাছে পছন্দ হবে না। কিন্তু যেই সময় আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যে আরশে মুআল্লার সামনে নবীজি যখন সেজদায় চলে যাবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। নবীজি যখন কেঁদে ফেলবেন, হাজার হাজার বছর পার হয়ে গেল, আমার নবী আল্লাহ নরম হলেন না। হাজার হাজার বছর পার হলো, আল্লাহ নরম হলেন না। দাউদের কান্না, আদমের কান্না, মুসার কান্না, ঈসার কান্না, ইব্রাহিমের কান্না, ইয়াকুবের কান্না, ইসহাকের কান্না, ইসমাইলের কান্না, ইউসুফের কান্না, সুলাইমান ও দাউদের কান্না, হারুনের কান্না, ইয়াহইয়া জাকারিয়ার কান্না, ইমরানের কান্না, কারো কান্না আল্লাহর কাছে পছন্দ হলো না। যখন আপনার আমার নবী হায়াতুন নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী আরশে মুআল্লার সামনে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রব হাবলি উম্মতি বলে যখন কেঁদে ফেলবে, আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান, এই মেহশর আপনাকে কান্না করার জন্য কায়েম করে নাই, হুজুর আপনি মাথা উঠান। নবীজিকে আল্লাহ মাথা উঠায় বলবে, হুজুর কি চান? আল্লাহ নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ পাক ডাক দিবে, হাবিব আপনি যান, 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 আপনি কাঁদবেন না, যান, 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 সুপারিশের ঝান্ডা আপনার হাতে দিয়ে দিলাম, হামদের ঝান্ডা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে নিয়ে, আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, চলে যান, চলে যান। নারে তাকবীর, নারে রিসালাত,
অ্যাটেনশন, লক্ষ বছর মেহশরের মাঠ পার হলো, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় একদিন হবে তত বড়, সেই দিনের হাজার হাজার লক্ষ বছর পার হবে, আল্লাহকে কেউ নরম করতে পারবে না। আহা, রসুলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে! এ যুবক, যেই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, সে যেই হোক না কেন, 1 সেকেন্ডের জন্য তাকে মানা যাবে না, মানা যাবে না। বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়। যে মাটির উপরে বসে আছো, মাটির নিচে ঘর হবে, মেহেশরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেই দিন রসুল ছাড়া আমাদের আর কোনো নাজাতের রাস্তা হবে না। বা হাতের মধ্যে এমন কোনো আমল আছে যেটা দিয়ে আল্লাহকে বলবো বেহেশত দিয়ে দাও? নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হাতের মধ্যে এমন কোনো বুজুর্গি নাই যে বলবো আল্লাহ জান্নাত দিয়ে দাও। কিচ্ছু আছে বাপ? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমাদের। আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা রুজু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর ধরে পড়ছে। আহা, কলিজার ভিতরে একজন ব্যক্তির হৃদয়ের কলিজার ভিতরে কতটুকুন রসুলের মোহাব্বত, আল্লাহর ভয় থাকলে লোকটা 40 বছর এশা রুজু দিয়ে ফজর পড়েছে। হ্যাঁ বাপ, কি করে আপনাকে বুঝাবো? একজন ব্যক্তি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কতটুকুন থাকলে তিনি 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। হ্যাঁ, তিনার মতো হাস্তি রসুল করিমের দরবারে মুস্তাফাতে কিভাবে থাকতেন জানেন? আহা, কি করে বুঝাবো আপনাকে? তিনার মতো মহান ব্যক্তি রসুলের দরবারে গেলে একাধারে 7 দিন পর্যন্ত পায়খানা প্রস্রাব করে না। ইমাম মালিক তখন দুনিয়াতে জিন্দা। বলছি, ইমাম মালিক, তুমি মদিনার ইমাম, আমাকে বিদায় দাও, মদিনাতে থাকতে পারবো না। ইমাম মালিক বলে, হুজুর, পৃথিবীর কত বড় বড় আইম্মা ইকরাম আসলো, মদিনায় থাকার ইচ্ছা পোষণ করে আপনি চলে যেতে চান? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক রে, তুমি যেই রোগে আক্রান্ত আমি সেই একই রোগে আক্রান্ত। ইমাম মালিক, তুমি যেই রোগে আক্রান্ত আমি সেই রোগেই আক্রান্ত। তুমি 80 বছর ধরে, বছরের পর বছর ধরে জুতা পরো না, পায়খানা প্রস্রাব করো না। ওরে ইমাম মালিক, যেই মাটির নিচে নবী ঘুমায় সেই মাটির নিচে আমি ইমাম আজম আবু হানিফা কেমনে পায়খানা প্রস্রাব করি? আচ্ছা, দুইটা প্রশ্ন, দুইটা বুঝ এখান থেকে। একজন ব্যক্তি আল্লাহর প্রতি এতটা ভয় ছিল যে 40 বছর ফজরের এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। এরকম একজন বুজুর্গ বর্তমান পৃথিবীতে কেউ আছে বাপ? দেখেন তো আমাকে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখেন, সারা দুনিয়া তন্ন 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 করে আমাকে একটু দেখান তো বাপ। নাই। এই লোকটার কলিজার ভিতরে রসুলের প্রতি আদব কি ছিল! হাই হাই, যেভাবে আল্লাহকে ভয় করেছে সেভাবে তার রসুলকে আদব দেখিয়েছে। 7 দিন পর্যন্ত মদিনাতে জুতা পরে না, পায়খানা প্রস্রাব করে না। ইমাম মালিক বলেন, তা খান কি? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছি। বাবু, একটা ছোট্ট বাচ্চারও তো এক বেলার খাবার হবে না। একটা ছোট্ট বাচ্চার এক বেলার খোরাকও তো তার হয় নাই। 7 দিন পর্যন্ত মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছে, না খেয়ে রয়েছে, কিন্তু রসুলের দরবারে বেয়াদবি করতে রাজি না। হ্যাঁ, বুঝে যাবেন এখান থেকে। আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিই না, আদব অভ্যাসের বিরুদ্ধে প্রয়োজন মনে করি না, কিন্তু আমি পৃথিবীর নিকৃষ্ট ওটাকেই মনে করি যে আমার রসুলের ইজ্জতের চাদর ধরে ওকে পৃথিবীর নিকৃষ্ট মানুষ মনে করে না, ওকে মানুষের কাতারেই মনে করি না। সৃষ্টির নিকৃষ্ট জীব, শিয়াল কুত্তা ওর চাইতে ভালো, শিয়াল কুকুর ওর চাইতে ভালো। মোহতারাম উপস্থিতি, একজন আলেম, একজন জাহিদ, পৃথিবীর 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম,
তার কলিজাতে রসুল করিমের প্রতি কতটা মোহাব্বত, শ্রদ্ধা, তাজিব এবং ভয় থাকলে 7 দিন পর্যন্ত একটা ছোট্ট বাচ্চার খোরাক খেয়েছে, মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছে। ইমাম মালিক জিজ্ঞেস করলেন, হুজুর পানি খান কি? বলতেছে ইমাম মালিক, পানি খাই, শুধু পানিটা হাতের মধ্যে আর্দ্রতা নিয়ে আমি কোনো রকম চেটে আমার কলিজা ঠান্ডা করি। শুধু হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নেই, শুধু হাতের মধ্যে একটু মাখিয়ে আর্দ্রতা নেই, আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোনো রকম 7 দিন পর্যন্ত আমি আমার তৃষ্ণা নিবারণ করে রাখছি। পানি বেশি খাইলে পেশাবে ধরবে, খাবার বেশি খেলে বাথরুমে ধরবে। বলো, যেই মাটির নিচে নবী ঘুমা, সেই মাটির নিচে সেই মাটির উপরে আমি কি করে পায়খানা প্রস্রাব করব? ভাই, এটার জন্য দলিল লাগে নাই, দলিল লাগে নাই। আমার দেশের কিছু ভাইরা ঠিক মতো মুইতেও পানি নেয় না, খালি দলিল তালাশ করে। হ্যাঁ, দলিল তালাশ করতেছে। তোমার হাতের মধ্যে কত গুনাহ জড়িয়ে রয়েছে, তুমি এখন নবীর তাজিমের দলিল তালাশ করতেছো, খালি দলিল খুঁজো, দলিল দলিল। আরে হজরতে হানজালার দলিল লাগে নাই, ওয়াসাল কার্নির দলিল লাগে নাই, গসলুল মালায়কা হানজালার দলিল লাগে নাই, মালিক ইবনে সানানার দলিল লাগে নাই, দলিল সারাই চলছে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটা জরুরি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হ্যাঁ নবীর উম্মত, এই 7 জন যুবক নামাজে দাঁড়িয়ে গেল, মসজিদ বানিয়ে ফেলল, আজান শুরু করলো। দেশের বাদশা তাদেরকে ধরে নিয়ে গেলেন। বাদশা জিজ্ঞেস করলেন, যুবকরা তোমরা এই নতুন ধর্ম ছেড়ে দিবে না আমাদের ধর্মে আসবে? যুবকরা বলল, না না বাদশা, আমাদের জীবন চলে যাবে কিন্তু এই ধর্ম আমরা ছেড়ে দেব না। তুমি মিথ্যার উপরে আসো, জাতিকে মিথ্যার উপরে শিরিকের দিকে তুমি নিমজ্জিত রেখেছ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, রব্বে কারিমের কোনো শরিক নাই। আমরা এক আল্লাহর ইবাদত করি। বাদশা বললেন, তোমরা যুবক, তোমাদেরকে 7 দিন সময় দিলাম, দেখি তোমরা পরিবর্তন হও কিনা। এই 7 জন যুবক 7 দিন সময় দেওয়ার পরেও তারা 7 দিন পর্যন্ত নামাজ পড়তে লাগলো, আজান দিতে লাগলো। বাদশার কথায় তারা কর্ণপাত করলেন না। এই 7 দিন পরে বাদশা বললেন, তাদেরকে ধরে নিয়ে আসো। যখন তারা দেখলো বাদশার লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, তখন এই 7 জন যুবক তারা দেশ থেকে রওনা দিল, চলে যাবে। তাদের সঙ্গে একটা সঙ্গী হলো কুকুর। এই কুকুরের নাম ছিল কিতমির। কিতমির নামক কুকুরটা তাদের সঙ্গী হয়ে গেল। এই কুকুরটা যখন তাদের সঙ্গে হলো, 7 জনের মধ্যে একজন যুবক একটা লাঠি দিয়ে কুকুরকে বাড়ি দিল। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলল, হে যুবকরা, তোমরা আমাকে মাইরো না, আমি তোমাদেরকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাদের সঙ্গী হয়ে যাব, তোমাদের সাথেই আমি থাকব, তোমাদের থেকে জুদা হব না, যতই মারো তোমাদের দরওয়াজা ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুত্তায় ডাক দেখা, যত মারো তোমাদের কদম ছাড়ব না। এই কুকুর তাদের সঙ্গী হয়ে গেল। যেতে 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 তারা পাহাড়ের মধ্যে গেল। পাহাড়ের গুহার মধ্যে তারা ঘুমাইলো, চলে গেল। এই গুহার মধ্যে যে তারা শুয়ে পড়লো, বিশ্রাম করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুম। খুব মনোযোগ দিয়েন, আল্লাহ ঘুম দিয়ে দিলেন। এই 7 জন গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল। 1 দিন না, 2 দিন না, ঘুমাইয়া ঘুমাইয়া 309 বছর পর্যন্ত পার হয়ে গেল। এবার যান, খুব মনোযোগ দিন বন্ধুরা, মুরব্বীরা, খুব মনোযোগ দিন। 309 বছর পর্যন্ত পাহাড়ের গুহাতে ঘুমাইছে। কিন্তু 309 বছর পর্যন্ত আল্লাহ সূর্যের পট পরিবর্তন করে দিয়েছে। সূর্যের পট
আমাদের সূর্যটা পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিমে ডুবে যায়। তো গুহার মুখটা দক্ষিণমুখী ছিল, অর্থাৎ সূর্যের আলোটা ডুবতে গেলে ওই গুহার ভিতরে আলো যাইতো। তো আলো গেলে সূর্যের আলো পড়লে শরীরে ঘাম আসবে, ঘাম আসলে ব্যাকটেরিয়া জন্ম নিবে, পোকার সৃষ্টি হবে, দুর্গন্ধ লাগবে। আল্লাহ পাক হুকুম দিলেন সূর্য সোজা উঠবি, সোজা নামবি, কোনো বেকাতারা হবে না। সুবহানাল্লাহ। বুঝে যান, কিন্তু সূর্য সোজা উঠবি, সোজা নামবি। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে নাই। নবীজি বললেন, আলী নামাজ পড়ছো? বলে, হুজুর না। কেন? আপনাকে ডাকলে কষ্ট হবে, আমি চাই নাই নবী কষ্ট পাক। সুবহানাল্লাহ। নবী কষ্ট পাবে, আলী ডাকে নাই। নবী বললেন, সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই, তুমি আল্লাহর হুকুমে আবার উদিত হও। সুবহানাল্লাহ। ডুবে যাচ্ছে সূর্যটাকে নবী ইশারা করলেন, সূর্য আবার আসমানে উঠে চলে আসলো। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে। সুবহানাল্লাহ। সূর্যের আইন হচ্ছে আর শামসু ওয়াল কমারু বিহুসবান, তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যের কাজ হচ্ছে তার নিজের কক্ষপথে পরিচালিত হওয়া। কিন্তু আল্লাহ 7 জন ওলির কারণে আল্লাহ সূর্যের পথকে পরিবর্তন করে দিয়ে সোজা উঠাইলেন, সোজা নামাইলেন। 309 বছর পর্যন্ত চললো। আল্লাহর ওলিরা ঘুমাইলো, একটু ব্যাকটেরিয়া লাগলো না, পোকা ধরলো না, মাকড় লাগলো না। 309 বছর পর্যন্ত আল্লাহ রহমতের বেড়া জালে তাদেরকে ঘুম পাড়াইয়া রহমত দিয়ে ঘিরে রাখলেন, পোকা লাগলো না, কিছু লাগলো না। আরে আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে মাটির ভিতরেও আল্লাহ ওই রকম রহমতের বেড়াজাল দিয়ে তাদেরকে ঘিরে রাখে, পোকা লাগে না, কাফন পচে না, দেহ পচে না, যেইভাবে সেভাবেই থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। বড় আফসোস হলো সত্য, আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা রসুল করিমের রওজার পাশে দাঁড়ায় বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের কিচ্ছু নেই, মুহাম্মদ মাটির সাথে মিশে গেছে বলে দিচ্ছে। আপনি কোরআন থেকেই বুঝে যান, মৌলবীর থেকে বোঝার দরকার কি? 309 বছর পর্যন্ত তাদের শরীরে পোকা লাগলো না, ঘুম পড়ায় রাখলেন। মালিক আল্লাহ। জোরে বলেন, মালিক আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা কি চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা, তাহলে শাহজালালকে যিনি জায়নামাজ বিছিয়ে নদী পার করেছেন তিনি আল্লাহ। বুঝে কবর যাওয়াটাই জরুরি। হ্যাঁ, নবাবপুরের মুসলমান, এই 7 জন যুবক গুহার ভিতরে ঘুমায় 309 বছর। কিন্তু কুকুরের হলো কি? এই কুকুরটা গুহার সামনে তার মনিবের প্রতি কৃতজ্ঞ হয়ে, দেখেন একটা কুকুর তার মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ। এই কুকুরটা গুহার সামনে বসে পাহারা দিতে 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 খাইলো না, দরজা ছাড়লো না, এখানে বসে থাকতে 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 পাহারা দিতে 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 কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। সুবহানাল্লাহ। আহা, মনিবের দরজা ছেড়ে দেয় নাই, পাহারা দিতে 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 মারা গেল, কিন্তু মনিবের দরওয়াজা ছাড়ে নাই। পাহারা দিতে 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 কুকুর মারা গেল, কিন্তু মনিবের দরওয়াজা ছাড়ে নাই, মনিবের দরওয়াজা ছাড়ে নাই। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, আল্লাহ কুকুর এই 7 জন যুবক ওলিদের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যে আল্লাহ পাক এই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া, এর ভিতরে পাক বানাইয়া, বাইরে পাক বানাইয়া, আমার আল্লাহ পাক দুম্বার আকৃতি দিয়া এই 7 জন আল্লাহর ওলির সঙ্গে আমার আল্লাহ কুকুরটাকে জান্নাতি বানাই দিয়েছে। আম হাসিবতা আন্না আসহাব
আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কতই না আশ্চর্য নিদর্শন এই আসহাবে কাহফের নিদর্শন। আল্লাহ বলতেছে এই আসহাবে কাহফের ঘটনা কতই না আশ্চর্য। একটা কুকুর মালিকের দরজায় পাহারা দিতে 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 মারা গেল। ও যুবক, এই কুকুর থেকে তুমি শিখে যাও। এই কুকুরটা পাহারা দিতে 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 মারা গেল। এই কুকুর থেকে আপনি শিখে যান, এই কুকুর থেকে আপনি শিখে যান যুবক। ও মায়ের সন্তান, বাবার সন্তান, তুমি কুকুর থেকে শিখে যাও। হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন। মাকে কাঁধে করে নিয়ে চড়তেন, মাকে গোসল করাইতেন, মাকে খাওয়াইতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, মার জন্য রান্না করতেন, মাকে কাঁধে করে নিয়ে ঘুরতেন। একটা মা সন্তানকে যেমন কাঁধে করে নিয়ে ঘুরে, ওয়াসাল কারনী মাকে কাঁধে করে নিয়ে ঘুরত। একটা সন্তান মাকে, একটা মা যেমন সন্তানকে কোলে করে নিয়ে ঘুরে। আহা, মাঝে মধ্যে দেখবেন পাগলের বাচ্চা আছে, আছে না বা পাগলিদের সন্তান হয়। মাঝে মধ্যে দেখবেন পাগলিদের বাচ্চা আছে। পাগলিকে বলবেন, পাগলি রে তোর গাট্টিটা দিয়ে দে, পাগলি গাট্টি দিয়ে দেবে, টাকা যদি থাকে দিয়ে দেবে। কিন্তু যদি বলেন পাগলি সন্তানটা দে, বাজান পাগলি মরে যাবে কিন্তু সন্তান দেবে না। আহাই, পাগল থেকে মা বুঝে যাও রে যুবক। পৃথিবীর এমন মা পাগলি, দুনিয়ার কিছুই বুঝে না, কিন্তু সন্তান চিনে, সন্তান চিনে, সন্তান চিনে। একটা গাভী থেকে মা বুঝে যান। একটা গাভীর বাচ্চা হয়ে গেল, বাচ্চাটা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারা মাহিচাইল দিয়ে ঘোরেন, সারা নবাবপুর দিয়ে ঘোরেন, সারা আটচাইল দিয়ে আপনি ঘোরেন, সারা চান্দিনা দিয়ে আপনি ঘুরেন, সারা কুমিল্লা দিয়ে ঘুরেন। ওই গাভীর বাচ্চাটাকে নিয়ে যদি নদীর মধ্যে ঝাঁপ দেন, ওই গাভীটা আপনার পিছন পিছন নদীর মধ্যে ঝাঁপ দিবে। কারণ এই গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী আপনার মহাব্বতে যায় নাই, গাভীটা বাচ্চার মহাব্বতে গেল। আরে একটা গাভী কলিজার ভিতরে বাচ্চার প্রতি যদি এত মায়া হয়, একটা মা সন্তানের প্রতি কত মায়া, একটা মা সন্তানের প্রতি কত বড় মায়া। যুবক, লজ্জা করা উচিত, শরম করা উচিত। তুমি সেই মাকে ধমক দাও, মাকে কষ্ট দাও, মাকে গালি দাও। এ যুবক, তুমি নেশা করে আসো, মাকে কষ্ট দিচ্ছ, আল্লাহর আকাশ কেঁপে যাবে, আরশে মুআল্লা বেজার হয়ে যাবে, তোমার জীবনের ধ্বংস এসে যাবে। রুজিতে বরকত হবে না, রুজিতে বরকত হবে না, রুজিতে বরকত হবে না। দুনিয়া থেকে তিনটা জিনিস যদি তুমি পাও, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। ওয়াসাল কারনী যেইভাবে মাকে খেদমত করেছে, তুমি সেইভাবে মায়ের খেদমত করো। ওয়াসাল কারনী মায়ের যেইভাবে সেবা করেছে, তুমিও সেইভাবে সেবা করো। তাহলে 3টা জিনিস দুনিয়ার মধ্যে পেয়ে যাবা। একটা কুকুর যদি তার মনিবের প্রতি আসক্ত হয়ে, মনিবের প্রতি কৃতজ্ঞ হয়ে পাহারা দিতে 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 যদি মারা যায়, আল্লাহ পাকের কুকুরটা যদি এই কৃতজ্ঞতার জন্য জান্নাত নিয়ে যেতে পারে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্যে, ভালোবাসার জন্যে, ভালোবাসার জন্যে, মনিবের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যে, মনিবের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞ হওয়ার জন্যে, মনিবের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞ হওয়ার জন্যে একটা কুকুর যদি জান্নাত নিয়ে নিতে পারে, ও মুসলমান, আমরা আমাদের মা বাবার প্রতি ভালোবাসা এবং মহাব্বতের জন্যে, আমরা আল্লাহর ওলিদের প্রতি মহাব্বত ভালোবাসার জন্যে, আমরা রসুলের প্রতি মহাব্বত এবং কৃতজ্ঞ হওয়ার জন্যে, আমরা আল্লাহর প্রতি মহাব্বত কৃতজ্ঞ হওয়ার জন্যে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেবে। এটার নাম কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা বুঝাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতা, এটার নাম কৃতজ্ঞতা। কুকুরকে আপনি 3 দিন খাওয়ান, 6 দিন খাওয়ান, খাওয়াবেন, 6 মাস একটা কুকুর পালছেন,
7 দিনের জন্য আপনি বাড়ি থেকে চলে গেছেন, 7 দিন পরে ফিরে আসছেন, দেখবেন এই কুত্তা আপনারে পাওয়ার পরে মনে হবে যে আকাশের চাঁদ পাইছে। কি কথা ঠিক কিনা? এই কুত্তাটা মনে হবে আকাশের চাঁদ পেয়ে গেছে। ও মুসলমান, কুকুর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, কুকুর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এই 7 জন যুবককে, অলিকে কুত্তায় ভালোবাসা এবং কৃতজ্ঞতার জন্য আল্লাহ কুত্তাটাকে জান্নাতে দিয়ে দিবে। হা হা, সৃষ্টিগতভাবে নাপাক একটা প্রাণী, ওর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, ওর ভিতরেও নাপাক বাইরেও নাপাক। কুত্তা যদি কোনো পাত্রে মুখ দেয় তো মাটি দিয়ে 7 বার ধৌত করতে হবে, ওর ভিতরেও নাপাক বাইরেও নাপাক। কিন্তু এই কুত্তাটাকে আপনি চিন্তা করেন তো, কৃতজ্ঞতার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার শুকর করো, না শুকরিয়া করিও না। শুকর করলে আমি নিয়ামত বাড়াই দিব। লাইন কাফারতুম, আর যদি তুমি কফর করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে শক্ত শাস্তি দেব বান্দা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। ওয়াশকুরুলি, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না বান্দা, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, নাফরমানি করিও না। এই জন্য আল্লাহর যত নিয়ামত আছে, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা আমাদের দায়িত্ব। আজান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, আমাদের উচিত আল্লাহর ঘর মসজিদে চলে যাওয়া। আজান পড়ল, হাইয়া আলাস সালাহ, আমাদের কাজ খোদার ঘর মসজিদে চলে যাওয়া। হাইয়া আলাল ফালাহ, আমাদের কাজ খোদার ঘর মসজিদে চলে যাওয়া। ও মুসলমান, আপনার সামনে কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। সরকারি চাকরি করেন, আপনার টেবিলের নিচ দিয়া লক্ষ লক্ষ টাকা আসবে, ধরা যাবে না, নেওয়া যাবে না। যদি আপনি নেন, সর্বনাশ হয়ে যাবে আপনার। যদি আপনি নেন, আপনার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে, শুকর গুজারি বান্দা হতে হবে। একটা কুকুর থেকে আপনি বুঝেনি, কুত্তার ওয়াজ আল্লাহ কোরআন শরীফে করছে। সুবহানাল্লাহ বলা যাবে? এই কুকুরের ওয়াজ আল্লাহ কোরআনে করছেন, কোরআনে করছেন, আল্লাহর নিজের ভাষায় করেছেন। আল্লাহ নিজের ভাষায় এই ওয়াজটাকে আল্লাহ আশ্চর্য ঘটনা বলেছেন। এই কুত্তাটা পাহারা দিতে 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 মরে গেল। 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। মানে একজন আরেকজনের দিকে চাইয়ে দেখে, কি অবস্থা, চুলদারি সব বড় হয়ে গেছে। একজন আরেকজন দেখে, কতক্ষণ ঘুমাইছ? এই তো এই মাত্রই তো ঘুমাইছিলাম। যখন তারা ঘুমাইছে তখন ছিল সকালবেলা, যখন উঠছে তখন হয়েছে বিকেল বেলা। সুবহানাল্লাহ। হেরা কয়, তা আমরা তো এই ঘুমাইলাম এই সকালবেলা, হন তো বিকেল। তো 7 জনে চিন্তা করলো, তা আমার কাছে যে টাকা পয়সা আছে, তাহলে এক কাজ করো, এই বাজার থেকে কিছু খাবার দাওয়া কিনে নিয়ে আসো, যাও, ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, একজনে ফাটাইছে, তুমি যাও। তো সে টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন দেখে জনপদ আর চিনা যায় না। কত 309 বছর আগের বাংলাদেশ আর 309 বছর পরের বাংলাদেশ একরকম। ঢাকা শহর 309 বছর আগে কি ছিল, আর এখন 309 বছর পরে কি হয়েছে?
আপনি বুড়িগঙ্গার দিকে তাকান তো, 50 বছর আগে ওইখানে মানুষ গোসল করছে, মাছ ধরছে, আর এখন ওই জায়গায় যায় যদি কারো সুবায় তো মাফ হয়ে যাবে। যে অবস্থা, কি অবস্থা চিন্তা করি, খালি গু আর মুত একবারে পোষা। তো এই শহরে মাল কিনতে গেছে, খাবার কিনতে যায়, দেখে কিরে জনপদ কি উল্টা পাল্টা লাগে, হে তার মাথায় ধরতেছেন এটা কি হইল। তখন ঘুরতে ঘুরতে গেছে বাজারে, যাওয়ার পরে বাজারে দোকানদারে কয় ফালাই ফালাই গেছে, দোকানদারে কই টাকা দিয়ে কই দাও কিছু খাবার টাবার দাও। দোকানদার টাকা দিয়ে কিরে এটা তো 309 বছর আগের টাকা। এই 309 বছর আগের টাকা হে কই পাইল? নিশ্চয় হের কাছে গুপ্ত ধন আছে। দোকানদার কয় তুমি বসো আমি আসতেছি। আস্তে করে যে পুলিশ খবর দিছে, সরকারি সৈন্যদেরকে খবর দিয়ে শোনো এই একজনের কাছে গুপ্ত ধন আছে, হেতে আমরা দোকানের সামনে বুঝে দিচ্ছি, এই যে টাকা পাওয়া গেছে আহ। পুলিশ তারে ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশা জিজ্ঞেস করলো এই টাকা তো সেই 309 বছর আগে বাদশার কাফের রাজার জমানার টাকা। ওই সময় 7 জন যুবক আল্লাহর ওলি ছিল, তারা এই দেশ থেকে তারা পালিয়ে একটা গুহার মধ্যে তারা ঘুমাই রয়েছে। তারা একটা গুহার মধ্যে আছে, বলো তুমি এই টাকা কোথায় পাইলা? তখন এই যুবক বলল হ্যাঁ, সেই 309 বছর আগে যারা গুহার মধ্যে পালাইছিল সেই 7 জনের আমি একজন এসে টাকা নিয়ে আসছি। বাদশা বলল দেখো তোমাদের কোনো চিন্তা নাই, 309 বছর আগে জমিনে মাটির পূজা গাছের পূজা চলতো, কিন্তু 309 বছর পরে এখানে আল্লাহু আকবার ধ্বনি চলে। মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আমাদের দেশের নতুন একটা এই বইয়ের ভিতরে কি লেখছে জানে, বানর থেকে মানুষ হয়েছে, ওটার নাম হলো কি জানো, এই ডারউইন। ডারউইন ডারউইন ডারউইনে লেখছে মানুষ আগে বানর ছিল, দুনিয়ার সব মানুষই হেতায় বান্দর বানায় লেখছে। চিন্তা করেন কত বড় পাগল আকল, ওর আহলের মধ্যে কুত্তায় মুইতে দিছে। দুনিয়ার সব মানুষও বানর বানাইতে পারে নাকি? ওর নিজের কইতে পারতো যে আমি একাই বানর থেকে মানুষ হইছি, তৈলি এক কথা আসিল, হেটা দুনিয়া সবাই বানর বানাইছে। আর আমার দেশে কিছু বানর আছে, এই বানর আবার বইয়ের ভিতরে এটা দিয়ে দিছে। আসলে এগুলি চাই আমাদের দেশে একটা অশান্তি বাঁধানোর জন্য। আমরা কিন্তু ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি, আবার মনে করেন যে একটা গ্রামে গঞ্জে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক অস্থিতিশীল তৈরি করার জন্য, মারামারি দরাদরি গুতাগুতি বাঁধানোর জন্য ওরা এদের ভিতরে ঢুকে দিচ্ছে। এগুলি শয়তান, এগুলি হলো ফেতনাকারী, এটা সমাজে ফেতনা বাঁধা। আরে মানুষ কোনোদিন বানর থেকে হইতে পারে? চিন্তা করেন তো, আমরা কত বড় আশরাফুল মাখলুকাত একটা জাত, আমরা বানরের গোষ্ঠী বানিয়ে লাইছি। পাগলের ঘরের পাগল দেশে কত হইছে। মুসলমান খুব মনোযোগ দিয়ে, তার মানে বুঝা গেল লেখাপড়া করা বানর আছে দেশে, আছে। কি কথা কন না কেন? লেখাপড়া করো বানর আছে, বোঝা গেল লেখাপড়ার ভিতরে কিছু পাগল ছাগল আছে, এখনো দুনিয়াতে আছে। তার মানে বোঝা গেল খালি লেখাপড়া করলেই মানুষ হওয়া যায়। আমরা কাজী নজরুল ইসলাম আন্ডার ম্যাট্রিক পাস ছিল, কিন্তু বলেন তো একটা কাজী নজরুল সারা বাংলাদেশে হবে? ওই যারা বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ ঢুকাই দিছে, ওদের 14 গোষ্ঠী এক জায়গায় করলো, কাজী নজরুলের জুতার ওজনের সমান হবে? তার সাহিত্য গ্রন্থ প্রবন্ধের উপরে এখনো মানুষ ডক্টর ডিগ্রি, এমফিল, থিসিস করে। মোহতারাম উপস্থিতি, আমার নবীজির শানে সারা জীবন কি চমৎকার নাতে রাসূল লেখছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী
হযরত, নূর নবী হযরত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো বাদশা বলতেছে তোমরা কোথায়? বলে আমরা গুহার ভিতরে আছি। তো বাদশা তাকে নিয়ে আসলেন, আসার পরে তাদের সাথে কথা বললেন, কথা বলার পরে বাদশা চলে গেলেন। আল্লাহ তাদেরকে গুহার ভিতরে আবার ইন্তেকাল করাই দিলেন। আর একটু জোরে বলা যাবে? 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছেন। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ইন্তেকাল করাই দিলেন, জান্নাতে নিয়ে চলে গেলেন। শুধু তারাই যাবে না, কুত্তা সাথে চলে যাবে। আল্লাহু আকবার। আরে আমরা মদিনাওয়ালার দরবারে যদি কুত্তাও হইতে পারতাম, কথা কর না কেন? দরবারে মুস্তাফার কুকুরও যদি হইতে পারতাম, আহা, নিজের জীবনটা কত বড় সার্থক ওয়ালা মনে করতাম। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মারার পারো দিতে জান কে পারে বইতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। 1,24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে যা তুমি মারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস আজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে যে লোকটা অন্ধ আছে তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াটা কেমন, সে একটা জবাব দেবে 40 বছর পৃথিবীর সৌন্দর্য দেখার নসিব আমার হয় নাই। এই 40টি বছর ধরে আল্লাহ আপনাকে চোখের আলো দিয়ে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কখনো বিল চাই নাই।
আল্লাহ আপনাকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ জ্ঞান দান করেছেন, যেটা গরু ছাগল পশু প্রাণীকে আল্লাহ দেয়নি। একটা মস্তিষ্ক বিকৃত পাগল রাস্তার পাশে যেখানে সেখানে পড়ে থাকে। সেদিন আমার বাসায় ঢুকতেছিলাম গাড়ি চালিয়ে, তো বসুন্ধরার ড্রেনের মধ্যে দেখি ড্রেনের পাশে পানি যাচ্ছে, পানির ভিতরে এক পাগলে পানি খাচ্ছে আর পানি দিয়ে হাত মুখ ধুচ্ছে। আহা, নিজের কাছে অসহায় লাগলো যে হে রব্বে করিম, তুমি এইভাবে বান্দাকে সৃষ্টি করছো। সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহ কোনোদিন বিল চান নাই, একটা জিনিস চাইছে আল্লাহ, লা ইন শাকারতুম, আমার কৃতজ্ঞ হও, আর কিচ্ছু চাইনি, শুধু কৃতজ্ঞ হতে বলছেন। এই জন্য রব্বে করিমের শাহান শাহী আলিশান আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ ওই মালিকের আসমানে, যে মহান মালিক 1,24,000 নবী আলাইহিমুসসালাম গণের ইমাম, যিনি ইমামুল মুরসালিন। এ নবীর আগে এবং এ পরে আল্লাহ কাউকে হাবিব বানান নাই, কাউকে বানাবেন না। সেই মহান রব্বে করিম যিনি তার রসুলকে হাবিব বানিয়েছেন, বন্ধু, আল্লাহ সেই নবীর উম্মত আপনাকে বানিয়েছেন। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী, উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। আমরা আখিরি নবীর অনুসারী। সেই জন্য রব্বে করিমের আলিশান আসমানে শাহানশাহী দরবারে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা কাহাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফটা নাজিল করছেন আল্লাহ আসহাবে কাহাফের একটা ঘটনাকে অবলম্বন করে। এই ওয়াজ আপনারা জীবনে বহু শুনেছেন, আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তাফসীরও হয়তো আপনাদের জীবনে অনেক শোনা হয়েছে, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এখান থেকে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা শিক্ষা আছে। মোহতারাম উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন তো যে 7 জন যুবক এবং একজন কুকুরের ঘটনাটা আল্লাহ কেন কোরআনে বললেন? আচ্ছা আপনারা বলেন, কোরআন শরীফ কি পৃথিবীর গতানুগতিক বইয়ের মতো? এই কোরআনের একটা পরিচয় আপনাদেরকে আগে দেই। এই আসহাবে কাহাফের ঘটনাটা আল্লাহ কোরআনে বলছেন। এই কোরআনটা কি আমি আগে বলি আপনাদেরকে। একটা কুকুর এবং 7 জন আল্লাহর ওলিদের ঘটনা আল্লাহ কোরআনে বললেন, এবং এই ঘটনাটাকে আল্লাহ বললেন মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্য নিদর্শন। আল্লাহর যত আয়া আছে, যত নিদর্শন আছে, এই নিদর্শনের মধ্যে এই ঘটনাটাকে আল্লাহ আশ্চর্য বলেছেন। আল্লাহ নিজের ভাষায় আশ্চর্য বললেন, তারপরে ঘটনাটা কোরআনে আল্লাহ লিখলেন। এই কোরআন তো দুনিয়ার কোনো ব্যক্তির বানানো সাহিত্যিক রচনা বলি না, প্রবন্ধ না, গ্রন্থ না, এটা তো আল্লাহ পাকের একটা বিশেষ কালাম। এই কোরআনে আল্লাহ এই ঘটনাটা বললেন, তাহলে অবশ্যই এই ঘটনার ভিতরে আমাদের জন্য বিরাট শিক্ষা আছে। কথা ঠিক কিনা? আমি এই শিক্ষাটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আগে যাই, কোরআনটা বুঝে আসি যে কোরআন কি জিনিস। এই কোরআনের ওজন কত? পৃথিবীর সমস্ত বুক বই এক পাশে রাখবেন, কোরআন আর এক পাশে রাখবেন। কোরআন পৃথিবীর কারো কালাম না, কারো বানানো লেখা, কোনো গল্প, সাহিত্য, উপন্যাস কিচ্ছু না। এটা সরাসরি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কালাম কিন্তু আল্লাহর।
এই কালামটা আল্লাহ তার রসুলের কালবে নাজিল করতেন, কালবে নাজিল হতো। এই কালামটা নাজিল করার আগে আল্লাহ তার রসুলের কালব মুবারককে তিনবার সাক করেছেন। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি আল কিসাতুল বেসরা, এই রজব মাস চলতেছে, আমাদের যে মেরাজ রসুল করিমের হয়েছিল এই মেরাজের একটা ঘটনার উপরে তিনি একটা কিতাব লিখেছেন 550 বছর আগে। এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা আসছে। এই গলার এই আপনার এখানে একটা নরম অংশ আছে, এই নরম অংশ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরে নাভি পর্যন্ত ফাড়লেন। সুবহানাল্লাহ। ঘটনাটা মেরাজের রাত্রিবেলা। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন হাতিমে কাবা, মতান্তর উম্মে হানি, পবিত্র ঘর। এটা হাতিমে কাবার সাথে মিশানো ছিল। এটা এখন তুর্কি উসমানীয় সাম্রাজ্যের উলামা ইকরাম এটাকে একটা চিহ্ন দিয়ে রেখেছিলেন, এটা খুঁটির মাধ্যমে এখনো আছে চিহ্নটা হাতিমে কাবাতে। তোমার তারা উপস্থিতি, এই হাতিমে কাবাতে নবীজি ঘুমিয়ে আসেন, জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন। জিব্রাইল আমিন আসছে, আইসা প্রিয় নবীজিকে ঘুম থেকে উঠাইলেন। দেখেন, ঘুম থেকে উঠাইয়া উম্মে হানির ঘর থেকে বের করে পাশে নিলেন, যেখানে সিনা সাক করিয়েছিলেন সে জায়গাটাও চিহ্নিত আছে, সুবহানাল্লাহ। সেই জায়গাটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক জিব্রাইল করতে লাগলেন, হার্ট অপারেশন। আচ্ছা, নবী কি ঘুমে না জাগ্রত? কথা বলতে হবে, ঘুমে না জাগ্রত? নবী দেখে কি দেখে না? আপনার ওপেন হার্ট সার্জারি করার সময় কি দেখবেন? কিন্তু নবী দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিছু ভাইদেরকে রসুল বুঝাইতে পারি না, কিছু ভাইদেরকে রসুলের শান বুঝাইতে পারি না। কেন পারি না আমরা নিজেরাও জানি না, কেন বুঝে না আমরাও বুঝি না। আল্লাহ সকলকে বুঝ দিক, আমরা বলি আমিন। মোহতারাম, খুব মনোযোগ দিন। আল্লাহর হাবিবের পবিত্র সিনা মোবারক যখন এই গলার এখান থেকে কেটে ফেলে দিয়ে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হলো, নবীজি বলেন সাহাবীরা রে, আমার কালব মোবারক জিবরাইল আমিন বের করলেন। নবী তখনও দেখে সিনা চাক চলতেছে। কালব মোবারক বের করলেন। এই কালব মোবারক বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে গুনাহের কালিমা না, গুনাহের ময়লা নবীজির শরীর মোবারকে ছিল না। এটাকে এই জন্যই পবিত্র করা হলো, এই জন্য এটাকে ধৌত করা হলো। নবীজি বললেন জিবরাইল আমিন জান্নাত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে। মনোযোগ দিয়ে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাব। জান্নাত থেকে নবীজির জন্য ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। জান্নাত থেকে, জান্নাত খাজিনা ভরে জিবরাইল ইলম নিয়ে আসছে। কালব মুবারকের মধ্যে, নবীজির কালব মুবারকের মধ্যে জিবরাইল আমিন ইলম ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া কালব মুবারক ঢুকিয়ে দিয়ে সিনা আবার সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহর নবীজির সারা জীবন ছিল, কখনো মুছে যায় নাই। হ্যাঁ, নবীর উম্মত, এই জন্য আল্লাহ কোরআনে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ফিসরাকাল্লাযী আনকাদা যাহরাক। মনোযোগ। সহিহ বুখারীর কিতাবুস সালাত, নবীজি বলতেন হ্যাঁ হুনা কিবলাতি, তোমরা কি মনে করো আমি কিবলার দিকেই ফিরি?
তোমরা ভাবো আমি পিছনে দেখি না, তোমরা ভাবো আমি সামনে দেখি না। ও সাহাবীরা, ইন্নী আরাকুম, আমি তোমাদেরকে দেখি, মি ওয়ারাই যহরি, সামনে যেমন পিছে তেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির পিছনে মনে হয় দুইটা চোখ ছিল, জি না। কেমনে দেখলো? এটার নাম আলাম নাশরাহ লাকা সাদর। আলাম নাশরাহ লাকা সাদর। এই জন্য নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। সহজ বুঝ, একবারে সহজ সূত্র। এটির টেনা ফেসাইতি 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 জিলাপির মতো ফেসাইতি ফেসাইতি এটা আড়া বানালিস। ঠিক। কি কথা কথা, আড়া বানালিস। আল্লাহ ডাক দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই, কালবের দরওয়াজাকে আমি খুলে দেই নাই হে নবী? বাজান খুব মনোযোগ দেন, এই কোরআন শরীফ তার রসুলের কালব মুবারক আল্লাহ পাঠাইতেন। আল্লাহ কোরআনে বললেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবীজি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, নবী গো এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি নবী দেখতেন পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে যাইতো। আসতে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, নবীজি বললেন, আল্লাহ